ভেবে মন্দ যাহা ভালো যে তার, বাতাসে কুয়াশাতে ঘুরে 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 বেড়ায়, ঘুরে 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 বেড়ায়, ঘুরে 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 উঠলো বেজে, আসছে কি মেঘবে। এইবারে সব চুপ হয়ে যা, লাগছে জাদুর ঘোর। লাগ 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 লাগছে জাদুর ঘোর, লাগ 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 লাগছে জাদুর ঘোর, লাগ 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 লাগছে জাদুর ঘোর, লাগ 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 লাগছে জাদুর ঘোর। স্বাগত স্বাগত ম্যাকবেথ, স্বাগত হে গ্ল্যামিসের অধীশ্বর। স্বাগত স্বাগত ম্যাকবেথ, স্বাগত হে কডরের রাজা। স্বাগত স্বাগত ম্যাকবেথ, তুমি হবে সারা দেশের রাজরাজেশ্বর। যুদ্ধ জয়ের সফল দিনটিতেই তাদের সঙ্গে আমার দেখা হয়। নশ্বর মানুষের জ্ঞানের অতীত এদের শক্তি। আলো দরকার। যখন আরো প্রশ্ন করার প্রচণ্ড ইচ্ছায় জ্বলে যাচ্ছে, তখন হঠাৎই তারা বাতাস হয়ে বাতাসে মিলিয়ে গেল। বিস্ময়ে বিমূঢ় হয়ে নির্বাক দাঁড়িয়ে আছে। হঠাৎ রাজার দূতেরা এসে খবর দিল, আমি হয়েছি কডরের অধীশ্বর। এই নামেই একটু আগে আমায় সম্বোধন করেছিল ওই 3 রহস্যময়। আরো বলেছিল, সময় আসবে যখন তুমি হবে রাজা। আমার সকল সুখের অংশীদার তুমি, সৌভাগ্য সঙ্গিনী। তাই তোমাকে এই সংবাদ পাঠালাম। এ কথা নিজের হৃদয়ে লুকিয়ে রেখো। বিদায়। ছিলে গ্ল্যামিসের অধিপতি, হলে কডরের রাজা। ভবিষ্যৎবাণী যা বলছে তাও তুমি হবে। আমার ভয় তোমার ওই দ্বিধাগ্রস্ত চরিত্রকে। করুণার দুধে বড় ভরে আছে তোমার হৃদয়। কার্যসিদ্ধির সহজ রাস্তা চিনে উঠতে পারো না। বড় হতে চাও, উচ্চ
জিজ্ঞাসা আছে, অথচ তা পূরণের জন্য প্রয়োজনীয় কলুষকে তুমি ভয় পাও। একটু শক্তি ও কৌশলে যা পাওয়া যায় তা তুমি পেতে চাও নিখাত পুণ্যের পথে। প্রতারণা করবে না, অথচ যা তোমার প্রাপ্য নয় তার জন্য লোভ আছে বিলক্ষণ। গ্ল্যামিসের রাজা, যা পেতে চাও তা পেতে হলে যা করতে হয় তা তো করতেই হবে। এসো ম্যাকবেথ, দ্রুত এসো তোমার রানীর কাছে। আমার তেজ সঞ্চারিত করব তোমার মধ্যে। ভাগ্য এবং অলৌকিকের হাতে তৈরি যে সোনার মুকুট তোমার অপেক্ষায়, তার পথে যত বাধা, তোমার মনে যত দ্বিধা আশঙ্কা, সব সব আমার তীব্র শানিত বাক্যবাণে করব বিধ্বস্ত। তাঁর কাক, এই তাঁর কাকের কর্কশ চিৎকারে এই দুর্গে রাজার আত্মঘাতী আগমন সূচিত হবে। এসো এসো অশরীরী শক্তিরা, মৃত্যু হত্যার শক্তিরা, এসো আমার নারীত্ব নাশ করো এখনই, এখানে। মাথা থেকে পা পর্যন্ত ভরে দাও নিষ্ঠুরতার বিষে। আমার রক্ত ঘন করে দাও, অনুতাপ প্রবেশের সব পথ করে দাও রুদ্ধ। বিবেকের কোনো তাড়না যেন আমার ভীষণ সংকল্প থেকে আমাকে সরাতে না পারে। এসো এসো নরঘাতী পিশাচের দল, এসো আমার স্তনে বুকের মধুকে পরিণত করো বিষে। এসো গাঢ় রাত, নরকের ধোঁয়ায় ঢেকে দাও চারদিক, যেন আমার ছুরিও দেখতে না পায় কি কত স্থান সে তৈরি করলো। অন্ধকারের জবনিকা সরিয়ে আকাশও যেন বলে উঠতে না পারে, হে থামো থামো। মহান গ্ল্যামিস, বীর কডার এবং এ দুয়ের থেকেই বড়, সবচেয়ে বড় যা তুমি হতে চলেছ, স্বাগত। তোমার চিঠি পাবার পরই আমি পার হয়ে গেছি এই মূর্খ বর্তমানকে, এই মুহূর্তেই অনুভব করছি ভবিষ্যৎকে। প্রিয় রানী, রাজা ডানকান আজ রাতে এখানে আসছেন। কবে যাবেন? আগামীকাল, অন্তত সেই রকমই তাঁর ইচ্ছা। আগামীকাল? সেই আগামীকাল কখনো সূর্যের মুখ দেখবে না। তোমার মুখ ম্যাকবেথ যেন একটা খোলা বই, যে ইচ্ছে সে পড়ে নেবে মনের খবর। আরে সময়কে ঠকাতে সময়ের মতো হয়ে যাও। স্বাগত বহন করো তোমার চোখে, তোমার হাতে, তোমার জিভে, যেন নিষ্পাপ ফুল। সাপ লুকিয়ে থাক নিচে, যে আসছে তার ব্যবস্থা তো করতেই হবে। শোনো, আজ রাতের সমস্ত আয়োজনের ভার তুমি আমার ওপর ছেড়ে দাও। আরো যত রাত, যত দিন আমরা বাঁচবো রাজকীয় স্বাধীনতায়, সীমাহীন প্রভুত্বে, আজকের রাত দেবে সেই পথের হদিশ। পরে পরে হবে সব কথা, পরে। শোনো, স্পষ্ট চোখে তাকাবে, মুখ রাখো প্রসন্ন। মুখভাব বারবার পাল্টানো কিন্তু ভয়ের লক্ষণ, মনে রেখো।
আর মনে রেখো, আমি আছি, ভয়ের কিচ্ছু নেই। হলেই যদি হয়ে যেত তবে তো তাড়াতাড়ি হয়ে যাওয়াই ছিল ভালো। যদি হত্যাতেই হত্যার শেষ হতো, মৃত্যুই যদি হতো মৃত্যুর একমাত্র পরিণতি, এই ছুরিকাঘাতেই যদি হতো সব আঘাতের শেষ, তবে তো নশ্বরতার এই সংকীর্ণ উপকূলে পা রেখে উপেক্ষা করতে পারতাম ওপারের জীবনকে। আরে কিন্তুই তো আসল। ইহলোকেও যে পাপের বিচার হবেই। রক্তপাত আর হত্যা যে মেশায়, তার কাছেই যে ফিরে আসে হত্যার রক্ত। নিয়তির নিরপেক্ষ বিচারে যে পাত্রে বিষ মেশাই, তা কেমন করে যেন উঠে আসে আমারই ওষ্ঠে। এই তো ভয়। এখানে উনি এসেছেন দ্বিগুণ ভরসা ও বিশ্বাসে। এক, আমি তার আত্মীয় এবং তার প্রজা। দুই, উনি আমার অতিথি। গৃহস্বামী হিসাবে আমার কাজ তার হত্যাকারীর মুখের ওপরে দরজা বন্ধ করে দেওয়া, নিজের হাতে ছুরি তুলে নেওয়া নয়। তাছাড়া রাজা ডানকান সৎ, বিনয়ী। তার গুণগুলি যেন দেবদূতের বংশীধ্বনির মতো। ওর আহার প্রায় শেষ, তুমি হঠাৎ চলে এলে যে? কেন আমায় খুঁজছেন নাকি? তুমি জানো না খুঁজবেন কি না? আর নয়, আর এগোনো নয়, এখানে ইতি হোক এ কাজের। এই সেদিন তিনি আমায় সম্মানে ভূষিত করেছেন। সব মানুষের অভিনন্দনে আমি এখন বন্দিত। এই নূতন উজ্জ্বল পোশাক এখনই ত্যাগ করব। ও, তোমার যত উচ্ছ্বাস সবই তাহলে মাতালের নেশা। হঠাৎ নেশা ভেঙে উঠে দেখছো সব ফ্যাকাশে পাণ্ডুর। যতটা ভাবলে ততটা করার সাহস পেলে না, না? ভয় পেলে। যাকে বলছো জীবনের শ্রেষ্ঠ অলংকার, তাকে শুধু নীরবে কামনা করবে, আর কিছু নয়। নিজের চোখেই নিজে কাপুরুষ হয়ে কাটাবে জীবন। মুখে বলবে না পারবো না, অথচ পাশেই বসে থাকবে পারলে হতো। ঠিক যেন সেই হতভাগ্য বিড়ালের মতো যে মাছ ধরবে অথচ থাবায় লাগাবে না জল। দোহাই তোমার, চুপ করো। মানুষের যা করার সবই আমি করতে পারি, তার থেকে বেশি করলে আর মানুষ থাকে না। যখন সাহস করে বলেছিলে করবে, তখনই মানুষ ছিলে। যাচ্ছ তাকে পার হবার চেষ্টা করলে হয়ে উঠবে আরো বড় মানুষ। স্থান কাল কিছুই যখন অনুকূলে ছিল না, তখন কিন্তু ভেবেছিলে নিজের শক্তিতে দুটোকেই অনুকূলে এনে কাজটা করবে। এখন যখন দুই অনুকূলে, তুমি ভয় পাচ্ছ। আমি শিশুকে স্তন্যদান করেছি। স্তন্যপানরত শিশুকে কি ভালোবাসা বাসে মা, আমি তা জানি। তবু যখন সে আমার মুখের দিকে চেয়ে হাসছে, স্তনবৃন্ত থেকে তার দন্তহীন মাড়ি ছিনিয়ে নিয়ে আছড়িয়ে চূর্ণ করতাম তার মাথা, যদি তাই প্রতিজ্ঞা করে থাকতাম যেমন তুমি আমার কাছে শপথ করেছিলে। যদি ব্যর্থ হই, যদি ব্যর্থ হই, যদি ব্যর্থ হই, যদি ব্যর্থ হই, ব্যর্থ হব না। সাহসে তার টান করে বেঁধে নাও ম্যাকবেথ, ব্যর্থ হতে পারি না। শোনো শোনো, সারাদিন পথের কষ্টের পর স্বভাবতই গভীর ঘুম নেমে আসবে ডানকানের চোখে। তারপর তার দুই প্রহরীকে মদে ও আমোদে মাতাল করে দেব। শুয়োরের মতো তারা ঘুমোবে। তখন বাঁচা না মরা বোঝা যাবে না। তখন বলো, তখন
কি না করতে পারি অরক্ষিত ডানকানকে তুমি আর আমি? বলো, অসম্ভব কিসে যদি মাতাল প্রহরীদের কাঁধে এই হত্যার দায় গিয়ে পড়ে? তো তোমার গর্ভে যেন জন্ম নেয় শুধু পুরুষ সন্তান। তোমার ভয় শূন্য কোষে কোষে শুধু পুরুষের জন্মই সম্ভব। আচ্ছা, ওদেরই ছুরি দিয়ে যদি কাজটা করি আর ওদের সারা গায়ে মাখিয়ে দিয়ে রক্ত, তখন কি কেউ ভাবতে পারবে যে এই কাজ তাদের নয়? অন্য কিছু ভাবার সাধ্য হবে কার? হ্যাঁ, আমরা কি রাজার মৃত্যুতে শোকে দুঃখে আর্তনাদ করে উঠব না, হাহাকার করব না? আমি মনস্থির করেছি, এখন শরীরের প্রতিটি পেশি ও তন্তু এই ভীষণ কাজের জন্য প্রস্তুত। চলো, হাসি মুখে ঠকাবো পৃথিবীকে, হাসি মুখে। হৃদয়ের মিথ্যা চাপা পড়ে যাক মুখের মিথ্যায়। চলো চলো। এটা কি দেখছি আমি চোখের সামনে? এটা একটা ছুরি, আমারই হাতের দিকে ফেরানো হাতল। আয় তোকে মুঠো করে ধরি। ধরতে পারছি না, কিন্তু দেখছি তোকে স্পষ্ট। ভয়ঙ্কর দৃশ্য তুই, শুধুই কি দৃশ্যমান, ধরা ছোঁয়ার বাইরে। তুই শুধু কল্পনার ছুরি, মিথ্যার কুহক, মগজের উত্তপ্ত কোষের সৃষ্ট মায়া শুধুই। এই যে ছুঁড়ে নিলাম হাতে, অবিকল এরই মতো তুই চোখের সামনে। যে পথে যাবার ছিল সেই পথ তুই দেখিয়ে দে, হাতে তুলে দে সেই অস্ত্র যা তুলে নিতেই হবে আমাকে। হয় আমার এই চোখ ভুল, অন্য সব ইন্দ্রিয় সঠিক, অথবা সবার থেকে এই চোখ দেখছে অধিক। এখনো দেখছি তোকে, রক্তকণা লেগে আছে ফলায়, হাতলে। কই, একটু আগে তো ছিল না? অসম্ভব, অসম্ভবে হতে পারে না। হত্যার রক্তাক্ত চিন্তা থেকে উঠে আসছে এই সব দৃশ্য। কঠিন মাটি, তুমি আমার পায়ের শব্দ শোনো না? কোন দিকে যাচ্ছি বোঝার চেষ্টা করো না? তোমার পাথরেরা যদি একবার শব্দ করে ওঠে, তবে ভেঙে যাবে এই কাল রাত্রির স্তব্ধতা। ঘন্টার ধ্বনি আমায় ডাকছে, আমি যাই, গেলেই হয়ে যাবে। ডানকান, এ তুমি শোনো না? এই আশ্চর্য ঘন্টার ধ্বনি তোমায় ডাকছে, স্বর্গে না নরকে আমি জানি না। যে সুরা ওদের মাতাল করেছে, আমাকে তাই জুগিয়েছে সাহস। তৃষ্ণা মিটেছে ওদের, আমার বুকে চলছে আগুন। কিসের শব্দ? ও, প্যাঁচার ডাক। ম্যাকবেথ বোধহয় এখন কাজটা করছে। দরজা খোলা। দুই মাতাল প্রহরীর কর্তব্যকে ঠাট্টা করতেই তাদের নাক ডাকছে। ওদের গরম মদে আমি এমন ওষুধ মিশিয়ে দিয়েছি, জীবন ও মৃত্যু ওদের শিয়রে দাঁড়িয়ে এখন দাঁড়ায় পড়ে গেছে। ওরা কার দিকে এটা ঠিক করতে। কে ওখানে? কি হলো? হায় হায়, বুঝি সর্বনাশ হলো। প্রহরীরা জেগে গেল নিশ্চয়ই। করা হলো না কাজ। কাজ নয়, কাজের চেষ্টাতেই ধ্বংস নেমে এলো। হায়, আমি তো প্রহরীদের ছুরি দুটো খাপ থেকে বের করিয়ে রেখে এসেছিলাম। বহুল হবার তো কথা নয়, আমি নিজেই এ কাজ করে আসতাম। যদি না নিদ্রিত তার মুখ আমার বাবার মুখের মতো দেখাতো। ওই তো আমার স্বামী। যা করার ছিল করেছি। কোনো শব্দ শোনোনি? হ্যাঁ, ম্যাচ
রাজার ডাক শুনেছি একবার, আর আর তুমি একবার কি যেন বলে উঠলে না কখন? একটু আগে। সিঁড়ি দিয়ে নামতে নামতে আস্তে আস্তে, বড় মর্মান্তিক দৃশ্য। মর্মান্তিক? নির্বোধের কথা এটা। ওদের একজন ঘুমের মধ্যে হঠাৎ হেসে উঠেছিল, আর একজন চেঁচিয়ে বলে উঠল, খুন খুন। দুজনেই জেগে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি, শুনছি ওদের কথা, কিন্তু একটু পরেই ইষ্ট নাম স্মরণ করে দুজনেই ঘুমিয়ে পড়লো। আবার দুজনেই ঘুমোচ্ছে এখনো। একজন আর্ত গলায় বলল, হে ঈশ্বর। আরেকজন বলল, করুণা করো প্রভু, যেন তোরা দুজনেই আমার এই জল্লাহাদের রক্তাক্ত হাত দেখে ফেলেছিল। তাদের ভয়ার্ত কণ্ঠে ঈশ্বরের নাম শুনলাম, কিন্তু আমি তার নাম উচ্চারণ করতে পারলাম না। কেন? এত বেশি ভেবো না এ নিয়ে। কিন্তু কেন কেন আমি বলতে পারলাম না? প্রভু করুণা করো, কেন? আমার যে খুব দরকার ছিল তার দয়ার, কেন ঈশ্বরের নাম আটকে গেল আমার গলায়? এই সব ব্যাপার নিয়ে এভাবে ভাবতে থাকলে তো পাগল হয়ে যাবে। মনে হলো যেন কেউ চিৎকার করে বলে উঠল, ঘুম নয়, আর ঘুমকেই হত্যা করেছে ম্যাকবেথ। নিরপরাধ ঘুম দুশ্চিন্তার এলোমেলো সুতোগুলোকে যে যত্নে গেঁথে পরিপাটি করে দেয় তাকেই ম্যাকবেথ। বাড়িতে বাড়িতে হেঁকে বলে গেল, গ্ল্যামিস হত্যা করেছে ঘুমকে, তাই কডরের ঘুম আর আসবে না, আর কখনো ঘুমোতে পারবে না ম্যাকবেথ। হতেই পারে না। কে করেছে এমন চিৎকার? তুমি বীর। তুমি যদি এইরকম দুর্বল চিন্তায় শক্তি ক্ষয় করো, তবে তো যাও যাও যাও, জল দিয়ে হাত ধুয়ে এসো, যাও, হাত থেকে ধুয়ে ফেলো নোংরা সাক্ষ্য প্রমাণ। আরে এই ছুরি দুটোকে আবার বয়ে এনেছো কেন? যেখানে ছিল রেখে এসো। আর ঘুমন্ত প্রহরীদের সারা গায়ে রক্ত মেখে দিয়ে এসো। না না, আমি আর ওখানে যাব না। যা করেছি সে কথা ভাবতেই আমি কাঁপছি। আবার দেখার সাহস আমার একেবারেই নেই। হাত কাঁপছে? দুর্বল। দাও দাও, ছুরি দুটো আমাকে দাও। আরে ঘুমন্ত বা মৃত মানুষ তো ছবি, ছবি। শয়তানের আঁকা ছবি দেখলেও ভয় পায় শুধু বাচ্চারা। যদি ক্ষতস্থানে তাজা রক্ত থাকে, প্রহরীদের মুখে তা ভালো করে মাখিয়ে দেব, যাতে স্পষ্ট মনে হয় এ ওদেরই কাজ। কোথা থেকে দরজায় ধাক্কা দেবার শব্দ আসছে? এ কি হলো আমার? যে কোনো শব্দেই ভয় পাচ্ছি। হায়, এ কার হাত? এ কিরকম হাত? উপড়ে নিতে চায় আমার দু চোখ। 7 সাগরের জলও কি পারবে আমার হাতের এই রক্ত ধুয়ে দিতে? না না, বরং আমারই হাত 7 সাগরের সবুজ জলকে লাল করে দেবে। ম্যাকবেথ, ম্যাকবেথ, দেখো, আমার হাতের রং এখন তোমার হাতের মতোই, কিন্তু তোমার মতো এমন রক্তহীন সাদা নয় আমার হৃদয়ের রং। শোনো, দক্ষিণের দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। চলো ঘরে যাই। সামান্য জলেই সব চিহ্ন ধুয়ে যাবে, তখন তো সবই সহজ। মনের জোর হারিয়ে ফেলো না। ওই ওই আবার শব্দ। রাতের পোশাক পরে নাও, যদি কেউ এসে পড়ে আর দেখে আমরা এখনো জেগে। কি হলো? এভাবে আত্মহারা হইও না, চলে এসো। তোমার শব্দে তুমি ডান কানকে জাগিয়ে দাও। যদি তা পারতে। ব্যাংকক কি রাজপ্রাসাদ থেকে চলে গেছে? তোমাদের প্রভুকে বলো অবসর হলে যেন আমার সঙ্গে একটু দেখা করেন। সবই যায়, কিছুই থাকে না। যা চাই তাই যদি পাওয়া যায়, তবু স্বস্তি পাওয়া যায় না। এই যে এসেছ,
এমন একা কেন তুমি? সঙ্গে শুধু দুশ্চিন্তা, বিষাদ। যাকে নিয়ে এত চিন্তা সেই তো কবরে, চিন্তারাও সেখানেই থাক। যার প্রতিকার নেই তা ভুলে থাকাই তো ভালো। যা হয়ে গেছে তা হয়ে গেছে। কাল নাগিনীকে আহত করেছি, মারতে পারিনি। আঘাত সামলিয়ে সে আবার ফনা তুলবেই। তার ২০ দাঁতের ছোবলের ভয় থেকেই যাচ্ছে। এর চেয়ে সেই লাশ হয়ে যাওয়া ভালো, যাকে আমাদেরই স্বার্থে পাঠিয়েছিলাম শান্তির দেশে। সমাধিতে শুয়ে আছে ডানকান। জীবনের জ্বরে ছটফট করার পর এখন সে আরামে ঘুমায়। রাজদ্রোহিতা, চক্রান্ত, ছুরি, বিষ, চেনা মানুষের ঘৃণা, বিদেশি শত্রুর আক্রমণ, কোনো কিছুই আর তাকে ছুঁতে পারবে না। শোনো, কাছে এসো, এসো। কপালের ভাঁজ দূর করো, বিক্ষুব্ধ মুখে আনো নম্রতা। আজ রাতের ভোজে অতিথিদের সামনে কিন্তু হাসি মুখ দেখাতে ভুলো না। অগণিত বৃশ্চিকের ভাষায় হৃদয় আমার প্রিয়তমা, তুমি জানো ব্যাংকো আর তার পুত্র ফ্লিয়ান্স এখনো বেঁচে? হ্যাঁ, কিন্তু তারা কি প্রকৃতির কাছে পেয়েছে অমরত্বের পরোয়ানা? না না, সেটাই সান্ত্বনা। তারাও নিতান্ত মরণশীল। তাহলে প্রফুল্ল হও। অন্ধকারে বাদুড়ের ওড়া শেষ হবার আগেই, ডাইনিদের দেবী হেকেতের আদেশে ঝিঁঝদের গান ভোর ডেকে আনার আগেই ভীষণ ঘটনা এক ঘটে যাবে ঠিক। আবার কি ঘটতে যাচ্ছে? নাইবা জানলে সেটা প্রিয় সখী। কাজ শেষ হলে সাধুবাদ দিও। এসো রাত্রি, তুমি তো সেলাই করো চোখের দুপাতা, এসো তবে। বন্ধ করে দাও হতভাগ্য দিনের করুণ চোখ। আলো ঘন হয়ে আসে, গাছের শাখার গাঢ়তায় উড়ে যায় কাক। দিনের যা কিছু ভালো ঢলে পড়ছে ক্রমশ তন্দ্রায়। নিশীথের অনুচরেরা বেরিয়ে পড়ছে শিকারের খোঁজে। আমার কথা শুনে অবাক হচ্ছ? মনে রেখো, পাপ শক্তি সঞ্চয় করে। পাপ থেকে তুমি আমার সঙ্গে থেকো। এই তো একটা দাগ এখনো রয়েছে। তোরা অভিশপ্ত রক্ত চিহ্ন, নরকের দাগ। উঠে যা বলছি। 1, 2, তবে তো সময় হলো। ও ও নরক কি অন্ধকার! ছি ছি স্বামী, তুমি না সৈনিক? তবু ভয়। কেউ যদি জেনে ফেলে তবু আমাদের ভয় কি? কার সাধ্য রাজশক্তির সামনে দাঁড়িয়ে কৈফিয়ত চাইবে? তবু কে ভেবেছিল বৃদ্ধের শরীরে এত রক্ত থাকতে পারে? ছিল এক সামন্ত রাজা, তার ছিল এক ছিল এক সামন্ত রাজা, তার ছিল এক বউ। কোথায় সে এখন? ও, এই হাত দুটোকে কিছুতেই পরিষ্কার হবে না। এমন করো না প্রভু, এমন করতে নেই। এমন চমকে চমকে উঠলে সব বন্ধ হয়ে যাবে। এখনো রক্তের গন্ধ গেল না।
মারবের সমস্ত আতরও বুঝি এই দুটি ছোট্ট হাতকে আর সুগন্ধি করতে পারবে না। শোনো, রাত্রিবাস পরে নাও। আকাশে দেখাচ্ছে কেন? হ্যাঁ, কতবার বলবো ব্যাংক কবরে গেছে, সেখান থেকে আর উঠে আসবে কি করে? শোবে চলো, শোবে চলো, চলো। দরজায় কে আঘাত করছে? এসো এসো, আমার হাত ধরো। যে যা করা হয়ে গেছে তা তো আর ফেরানো যাবে না। শোবে চলো, শোবে চলো, শোবে চলো, চলো। কিসের কান্না অন্তঃপুরে? মহারানীর মৃত্যু হয়েছে। অন্যরকম কোনো সময়ে যদি মৃত্যু হতো তার, তখন মৃত্যু এই উচ্চারণ অর্থ পেতে পারত। আগামীকাল এবং আগামীকাল সময় এইভাবে ক্লান্ত পায়ে হাঁটে, দিন থেকে দিনে হাঁটে কালের পাণ্ডুলিপির শেষ অক্ষরের দিকে। আমাদের সব গতকাল মূর্খ মানুষকে আলো জেলে দেখিয়েছে ধূলিমলিন মৃত্যুর পথ। নিভে যাও, তাহলে নিভে যাও ক্ষণিকের দীপশিখা। নিভে যাও, তাহলে নিভে যাও ক্ষণিকের দীপশিখা। জীবন নিতান্ত এক চলমান ছায়া, ব্যর্থ এক অভিনেতা। যতক্ষণ রঙ্গমঞ্চে ততক্ষণ আস্ফালন, তারপর সব চুপচাপ। Out, out thou brief candle. Life is but a walking shadow, a poor player that struts and frets its hour upon the stage and then is heard no more. এ যেন মূর্খের বড়া গল্প এক, শব্দ ও উত্তেজনায় ভরপুর, কিন্তু অর্থ নেই, কোনো অর্থ নেই। It's a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. Signifying nothing. অর্থ নেই, Nothing. কোনো অর্থ নেই, Nothing. অর্থ নেই, Nothing. কোনো অর্থ। Nothing. Nothing.